আজ আমি বানাচ্ছি পাবদা মাছের তেল ঝাল। এর জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য আর জিরের গুঁড়ো সামান্য নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে সরষের তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে কষাতে হবে। কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, সামান্য চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা একদিক সেদ্ধ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আরেকটা দিক সেদ্ধ হওয়ার জন্য। এরপর মাছ থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে মাছের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন আমি বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর তৈরি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল।